তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ভক্তিযোগী যে শ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা যায় না। আগে আমরা দেখেছি মহা তেজস্বী দুর্বাসা মুনি অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয় সংযম হারিয়ে ফেলেন। মহারাজ অম্বরীশ দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অত্যাচার ও অপমান নীরবে সহ্য করেন এবং তার ফলে তার জয় হয়। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত এই সমস্ত গুণাবলীর অধিকারী হবার ফলেই মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয় দমন করতে সক্ষম হন। মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দে ধ্যানে মগ্ন করেন। তার বাণী দিয়ে তিনি বৈকুণ্ঠের গুণ বর্ণনা করেন। তার হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জন করেন। তার কান দিয়ে ভগবানের লীলা শ্রবণ করেন। তার চোখ দিয়ে ভগবানের সচ্চিদানন্দময় রূপ দর্শন করেন। তার দেহ দিয়ে ভক্ত দেহ স্পর্শ করেন। তার নাক দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করেন। তার জিহ্বা দিয়ে ভগবানকে অর্পিত তুলসীর স্বাদ আস্বাদন করেন। তার পদদয় দ্বারা ভ্রমণ করে তিনি ভগবানের মন্দিরে গমন করেন। তার মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রণাম করেন এবং তার কামনা দিয়ে তিনি ভগবানের কামনা পূর্ণ করেন। এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মতপর ভক্ত করে তোলে। এখানে মতপর কথাটি খুব তাৎপর্যপূর্ণ। কিভাবে মতপর হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। যারা সর্বান্তঃকরণে ভগবানের সেবা করেন তারাই হচ্ছেন মতপর। মতপর পরম্পরায় আচার্য মহাপুরুষ শ্রীল বলদেব বিদ্যাভূষণ বলেছেন, ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করা যায়। একটা আগুনের শিখা যেমন একটি ঘরের মধ্যে সবকিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি ভগবান শ্রী বিষ্ণু যোগীর অন্তর থেকে সব রকমের কলুষতা দহন করেন। যোগসূত্রেও ধ্যানের প্রণালী বর্ণনা করে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান শ্রী বিষ্ণুকে ধ্যান করতে। শূন্যকে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি। যে সমস্ত তথাকথিত যোগী শ্রী বিষ্ণু ছাড়া অন্য কিছু ধ্যান করে তারা কোনো অলিক ছায়ামূর্তি দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে। কিন্তু যারা পরমার্থ সাধনের প্রয়াসী তারা কেবল ভগবত ভক্তি আকাঙ্ক্ষা করেন, সর্বতোভাবে ভগবানের সেবা নিজেদের নিয়োজিত করেন। এটাই হচ্ছে যোগের প্রকৃত উদ্দেশ্য। ধ্যায়ত বিষয় আন পুংস সঙ্গ তেষু উপজায়তে সংগাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে। যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায়। ইন্দ্রিয় ধর্মই হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের প্রতি ধাবিত হওয়া, তাদের সঙ্গে যুক্ত থাকা। তাই মানুষ যখন ভগবানের সেবায় নিয়োজিত থাকে না, তখন তার মন এবং ইন্দ্রিয় জড়জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হবার জন্য তৎপর হয়ে ওঠে। জড়জগতের সকলেই ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত। অন্যান্য দেব দেবীদের তো কোনো কথাই নেই। জড়জগতের এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে ভগবত সেবা। একসময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন, কিন্তু পার্বতী যখন কামার্ত হয়ে তার সঙ্গ কামনা করেন তখন তার ধ্যান ভগ্ন হয় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন। ফলে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও ওইভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনায়াসে ওই পরীক্ষায় উত্তীর্ণ হন। শ্রী যামুনাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহায্য লাভ করে এক অপ্রাকৃত আনন্দের স্বাদ লাভ করেন, যার ফলে তার আর এই জড়জগতের ইন্দ্রিয় সুখ ভোগ করার কোনো বাসনা থাকে না। ভগবত ভক্তির প্রভাবে মন আপনা থেকে আসক্তিরহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়। পক্ষান্তরে ভগবত ভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রসূ হয় না, কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলেই সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে। ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ভগবত ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারেন সবকিছু দিয়েই ভগবানের সেবা করা যায়। যারা ভগবত তত্ত্ব জানে না তারা কৃত্রিম উপায়ে ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করে, কিন্তু এইরকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না। পক্ষান্তরে ভগবত ভক্ত তার সবকিছু দিয়ে ভগবানের সেবা করেন।
সব কিছুই তিনি ভগবানের চরণে উৎসর্গ করেন এবং তার ফলে তিনি তার জড়চেতনা দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন না। নির্বিশেষবাদীদের মতে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ, নিরাকার, তাই তিনি খেতে পারেন না, ভোগও করতে পারেন না। সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায় ভালো খাবার ইত্যাদি সব রকমের ভোগ পরিত্যাগ করে। কিন্তু ভক্তের ভগবান হচ্ছেন পরম ভোক্তা, তাই ভক্ত সবকিছুই ভগবানের ভোগের জন্য নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। ভক্তকে তাই জোর করে ইন্দ্রিয় দমন করতে হয় না। এভাবে ভগবানকে নিবেদন করার ফলে সবকিছুই পবিত্র হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের আর কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে নির্বিশেষবাদীরা জড় বন্ধন মুক্ত হবার প্রয়াসে সবকিছুই পার্থিব বলে পরিত্যাগ করতে সচেষ্ট হয়, কিন্তু এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে না। সামান্য উত্তেজনাতেই তাই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা জড় জগতের আবর্তে পতিত হয়। সেই জন্য এই সমস্ত মুক্তিকামীরা জড় বন্ধন মুক্ত হবার পরেও ভগবত ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার জড়া প্রকৃতিতে পতিত হয়। রাগ দেশ বিমুক্তই তু বিষয় আন ইন্দ্রিয়ই চরণ আত্মবশ্যই বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। অষ্টাঙ্গ যোগ, হঠযোগ ইত্যাদি কৃত্রিম উপায়ে সাময়িকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা সম্ভব হলেও ভগবানের সেবায় তাদের নিযুক্ত না করলে প্রতি মুহূর্তে মায়ের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। এ সম্বন্ধে পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। অনেক সময় ভগবানের ভক্তকে আপাত দৃষ্টিতে সংসার বন্ধনে আবদ্ধ বলে মনে হলেও ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে তিনি সব রকম বন্ধন থেকে মুক্ত। ভগবানের প্রতি তার ভালোবাসা এতই গভীর যে আর কোনো কিছুর প্রতি তার কোনো রকম মোহ থাকে না। ভগবানের প্রেমামৃতের আস্বাদন অর্জন করার ফলে বিষয় বিষয়ের প্রতি তার আর আসক্তি থাকে না। ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানের সেবা করবেন, কিভাবে ভগবানকে তুষ্ট করবেন, এছাড়া আর কোনো বিষয় তিনি চিন্তা করেন না। তাই জড়জগতের কোনো কিছুর প্রতি তার আসক্তি থাকে না, তাই তিনি সমস্ত জড়বন্ধনের অতীত। শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারেই কেবল তিনি তার সমস্ত কর্তব্য কর্ম করেন। শ্রীকৃষ্ণ যদি চান তবে তিনি এমন কাজও করেন যা যেন সারা জগৎ তাকে নিন্দা করতে পারে, আবার শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার অবশ্য করণীয় কর্ম পরিত্যাগ করেন। কর্তব্য কর্ম করাটা সাধারণত নির্ভর করে আমাদের ইচ্ছার উপরে, কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারেই তার কর্তব্য কর্ম করে চলেন। ভগবানের অহেতুক কৃপার ফলে ভক্ত এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করে, যার ফলে কোনো রকম জড় কলুষময় পরিবেশ তিনি সংশ্লিষ্ট থাকলেও কোনো কলুষতা তাকে স্পর্শ করতে পারে না। প্রসাদে সর্বদুঃখানাম হানি অশ্ব উপজায়তে প্রসন্ন চেতস্য হি আশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি স্থির হয়। ন অস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতে শান্তি পাওয়া যায় না। ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ে বলেছেন, যজ্ঞ এবং তপস্যার ভোক্তা আমি, আমি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর, আমি সকল জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু। আমার এই স্বরূপকে জানতে পারলে জীব প্রকৃত শান্তি লাভ করে। এর থেকে আমরা বুঝতে পারি ভগবানকে ভগবান বলে জানতে পারার ফলেই জীব প্রকৃত শান্তি লাভ করে। যার ভগবত তত্ত্বজ্ঞান নেই সে তার জীবনের উদ্দেশ্য কি তা জানে না। মনের যখন কোনো অনির্দিষ্ট গতি থাকে না, চিত্ত যখন চঞ্চল হয়ে ওঠে, তখনই অশান্তির সূচনা হয়। কিন্তু জীব যখন বুঝতে পারে ভগবানই হচ্ছেন পরম ভোক্তা, ভগবানই হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং সর্বভূতের পরম সুহৃদ, তখন তার মন তার সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে। পক্ষান্তরে বলা যায়, যার ভগবত তত্ত্বজ্ঞান নেই সে সর্বদাই অশান্ত এবং বিভ্রান্ত। ভক্তিযোগের দ্বারা ভগবানের সেবা করার মাধ্যমে তার সঙ্গে আমাদের শাশ্বত সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করলে আমাদের অন্তর স্বতঃস্ফূর্ত আনন্দে ভরে ওঠে এবং আমরা প্রকৃত শান্তি অনুভব করতে পারি। ইন্দ্রিয়ানাম হি চরতাম যৎ মন অনুবিধীয়তে তৎ অশ্ব হরতি প্রজ্ঞাম বায়ু নাবমিব অম্ভসী। ভগবত ভক্ত যদি তার সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করেন, যদি তার কোনো একটি ইন্দ্রিয় জড়সুখ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলেও তার মন
ভগবানের শ্রীচরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে। মহারাজ অম্বরীশের ভগবত ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই, তার মতো আমাদেরও সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। তা হলেই মন একাগ্র হয়ে ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে। ভগবানের শ্রীচরণে এই ঐকান্তিক একাগ্রতাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। তস্মাৎ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কেবল শ্রীকৃষ্ণ ভাবনার মাধ্যমে ইন্দ্রিয় দমন করা যায় বা তাদের দমন করতে হয় ভগবানের সেবা তাদের নিয়োজিত করার মাধ্যমে। যেমন শত্রুদের প্রতিরোধ করতে হলে অধিকতর শ্রেষ্ঠ কোনো শক্তির প্রয়োগ করার প্রয়োজন হয়, ইন্দ্রিয়গুলিকেও তেমন উপায়ে দমন করতে হয়। কোনো মানবিক প্রচেষ্টা তা হয় না, সেগুলিতে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমে তা সম্ভব। এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণ ভাবনাই মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর পথ নির্দেশ মতোই সেই পদ্ধতির চর্চা করতে হয়, তাকেই বলা হয় সাধক। অর্থাৎ তিনি জড়বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র। যা নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী যস্যাম জাগ্রতি ভূতানিশা নিশা পশ্যত মনে। এই জগতে দুরকম বুদ্ধিমান লোক আছে। এক ধরনের বুদ্ধিমান লোক ইন্দ্রিয় ভোগতৃপ্তির উদ্দেশ্যে বৈশ্বিক ব্যাপারে খুব উন্নতি লাভ করে, আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্মানুসন্ধানী এবং আত্মতত্ত্বজ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত। আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কাজকর্ম জড়জাগতিকভাবে আচ্ছন্ন মানুষদের কাছে যেন রাত্রির অন্ধকার বলে মনে হয়। আত্ম উপলব্ধি সম্পর্কে অজ্ঞতার জন্য যারা জাগতিক মানুষেরা যেমন রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে, কিন্তু যিনি সাধু তিনি সেই জড়জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন। সে সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির পথে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন। আর তখন সংসারের লোক রাত্রিতে ঘুমিয়ে থাকে, নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী মনে করে, কখনো ঘুমের ঘরে দুঃখীও মনে করে। এই সমস্ত জড়জাগতিক সুখ দুঃখের প্রতি সাধু সদা সর্বদা উদাসীন থাকেন। তিনি জড়জাগতিক প্রতিক্রিয়ায় সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকে আত্ম উপলব্ধির কাজে সচেষ্ট থাকেন। আপূর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রম আপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামা যম প্রবিশন্তি সর্বে সশান্তিম আপনতি ন কামকামী। যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে, তবু বর্ষার সময় যখন নদী বাহিত হয়ে আরো জল সমুদ্রে প্রবেশ করে তখন কিন্তু সমুদ্রে কোনো পরিবর্তন হয় না, সমুদ্রের কূল তখন প্লাবিত হয় না। শ্রীকৃষ্ণ ভাবনায় মগ্ন শ্রীকৃষ্ণ ভক্ত সর্ব অবস্থাতেই তেমনই অবিচলিত থাকেন। যতক্ষণ মানুষ জড় দেহ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের বাসনাও থাকবেই। কিন্তু ভগবানের ভক্ত কখনোই এ সমস্ত কামনা বাসনা দ্বারা বিচলিত হন না, কারণ ভগবত ভক্তের কোনো কিছুরই অভাব নেই। ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন। তাই ইন্দ্রিয়ের নদী বেয়ে কামনা বাসনার মতো জলই তার হৃদয়ে প্রবেশ করুক না কেন, তার হৃদয় সমুদ্রের মতোই অবিচলিতভাবে পরিপূর্ণ থাকে। এটাই হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ। জড়জগতের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন। ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতলস্পর্শী, কোনো কিছুই তাকে আর অবিচলিত করতে পারে না। পক্ষান্তরে যারা তাদের কামনা বাসনার তৃপ্তি সাধন করে সুখী হতে চায় তারা সর্বদাই অশান্ত। কামনা থাকলে চিত্ত চাঞ্চল্য থাকবে, অশান্তি থাকবে। যারা জয়বদন্তি থেকে ছাড়া পাওয়ার জন্য মুক্তি কামনা করে অথবা যারা অষ্টাঙ্গ যোগের বলে সিদ্ধি কামনা করে তারাও অশান্ত। কামনা থাকলেই অতৃপ্ত অশান্তি থাকবে। তাই ভগবানের ভক্তই কেবল পূর্ণ আনন্দ পরম শান্তি লাভ করে থাকেন, কারণ তিনি সম্পূর্ণ নিষ্কাম এবং এমনকি তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার কামনাও করেন না। বিহায় কামান য সর্বান পুমান চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার সশান্তিম অধিগচ্ছতি। নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা। তাই ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে নিষ্কামনা। এই দেহটিকেই বৃথায় আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপর বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই হলো শ্রীকৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায়। এই পরিশুদ্ধ পর্যায়ে যে উন্নীত হতে পারে সে বুঝতে পারে ভগবানই হচ্ছেন সবকিছুর অধীশ্বর।
তাই তাকে তুষ্ট করবার জন্য সবকিছুর তার সেবায় উৎসর্গ করা উচিত। কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুন ইন্দ্রিয় সুখ ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময় হলেন, তখন ভগবানের ইচ্ছানুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন। যুদ্ধ করবার ইচ্ছা অর্জুনের ছিল না, কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে তিনি যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ভগবানকে সন্তুষ্ট করার বাসনাই হচ্ছে বাসনারহিত হওয়ার একমাত্র উপায়। কোনো রকম কৃত্রিম উপায়ে বাসনাগুলিকে জয় করা যায় না। জীব কখনোই ইন্দ্রিয়ানুভূতি শূন্য বাসনা রহিত হতে পারে না। তবে ইন্দ্রিয়ানুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে। জড়জাগতিক বাসনাশূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সবকিছু শ্রীকৃষ্ণের এবং সেজন্য কোনো কিছুর উপরেই বৃথা মালিকানা দাবি করেন না। এই পারমার্থিক জ্ঞান আত্মোপলব্ধির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে প্রত্যেক জীবসত্তা অস্তিত্বের পর্যায়ে শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, আর কখনোই সেই জীবসত্তা সেই কারণে শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে কম বড় নয়। শ্রীকৃষ্ণ ভাবনায় এই সত্য উপলব্ধির করাই হলো প্রকৃত শান্তি লাভের মূলনীতি। এষা ব্রাহ্মী স্থিতি প্রার্থন এনাম প্রাপ্য বিমুহতি স্থিতা অশ্যাম অন্তকালে অপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। শ্রীকৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব, আবার লক্ষ কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব নাও হতে পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে। খট্টাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্তে পূর্বে ভগবানের চরণাবৃন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড়জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড়জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবদ্গীতা কিন্তু আমাদের সে শিক্ষা দেয় না। এই জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। যে অত্যন্ত গভীরভাবে জড়জগতের বন্ধনে আবদ্ধ, তার কাছে এই জড়জীবনের সমাপ্তি হবে, সে কথাটা জানাই যথেষ্ট। কিন্তু যিনি পারমার্থিক জ্ঞান অর্জন করেছেন, তিনি জানেন যে এই জড়জীবনের পরেও আরেকটা জীবন আছে। সৌভাগ্যক্রমে কেউ যদি সেই সত্য উপলব্ধি করতে পারে, পরম তত্ত্ব শ্রীকৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে, তবে এই জড়জীবনের অবসানে সে ব্রহ্ম নির্বাণ লাভ করে। ভগবত ধাম এবং ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই, এরা উভয় চিন্ময় বস্তু। তাই ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সান্নিধ্য লাভ হয়, ভগবত ধাম বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। জড় জগতের সমস্ত কর্মই ইন্দ্রতৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু বৈকুণ্ঠ জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সাধিত হয়। শ্রীকৃষ্ণ ভাবনায় উদ্ভূত হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয়, এবং যিনি শ্রীকৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি ভগবত ধাম বৈকুণ্ঠের অধিবাসী। ব্রহ্ম হচ্ছে জড়জগতের ঠিক বিপরীত, তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড়জগতের স্তরে অতীত। ভক্তিযোগে ভগবানের সেবা করাকে ভগবদ্গীতায় জড় বন্ধন মুক্ত অপ্রাকৃত কর্মরূপে বর্ণন করা হয়েছে। তাই ভক্তিযোগী হচ্ছে প্রকৃত ব্রাহ্মী স্থিতি। ভক্তিযোগী হচ্ছে জড় বন্ধন মুক্ত অবস্থা। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ভগবদ্গীতার 2য় অধ্যায়কে সমগ্র ভগবত ভক্তি তার সারাংশ বলে বর্ণনা করেছেন। ভগবদ্গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। 2য় অধ্যায়ে কর্মযোগ এবং জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে, এবং সমগ্র গীতার সারমর্ম স্বরূপ ভক্তিযোগের আভাস দেওয়া হয়েছে।